হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হলো জীববৈচিত্র্য কাকে বলে এবং জীববৈচিত্র্য ধ্বংসের কারণ। এর আগেও জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য নিয়ে একটা ভিডিও দিয়েছি, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখতে পারো। আজকের ভিডিওর প্রধান আলোচনার বিষয় হলো জীববৈচিত্র্য ধ্বংসের কারণ। ক্লাস 4 থেকে কলেজ পর্যন্ত এটা একটা ইম্পর্টেন্ট টপিক, জীববৈচিত্র্য। তোমরা অনেকেই আমাদের চ্যানেলের পড়াশোনার ভিডিওগুলো দেখো, কিন্তু কমেন্ট করো না। তোমাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও পরবর্তী পড়াশোনার ভিডিও বানানোর জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তাহলে চলো আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক জীববৈচিত্র্য কাকে বলে এবং জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি কী কী। হ্যালো বন্ধুরা, তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা, নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয়। পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য। তাই ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশন। জীববৈচিত্র্য কাকে বলে? জীবেদের মধ্যে যে বিভিন্ন বৈচিত্র্য বা ধরন দেখা যায় তাকেই জীববৈচিত্র্য বলে। তোমাদেরকে আমি সহজ করে বোঝাই। যেমন ধরো সাপ, সাপেদের মধ্যে আবার বিভিন্ন ধরনের সাপ রয়েছে। চন্দ্রবোরা, কালকেউটে, জাত সাপ, গোখরো সাপ, জলধরা সাপ, হেলে সাপ, বিভিন্ন ধরনের সাপ রয়েছে। এই যে সাপেদের মধ্যে বিভিন্ন ধরন, একেই বলা হয় বৈচিত্র্য বা বিভিন্নতা। তাহলে যদি সংক্ষেপে বলি, জীবেদের মধ্যে যে বিভিন্ন বৈচিত্র্য তাকেই বলা হয় জীববৈচিত্র্য। অর্থাৎ উদ্ভিদের মধ্যে যে এত ধরনের উদ্ভিদ, প্রাণীদের মধ্যে যে এত ধরনের প্রাণী। কিন্তু দিনের পর দিন এই জীবেদের বৈচিত্র্য হ্রাস পাচ্ছে বা জীবেদের বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। কারণ পৃথিবী থেকে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে পৃথিবী থেকে এই উদ্ভিদ ও প্রাণীরা ধ্বংস হয়ে যাচ্ছে বা জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংসের এই কারণগুলি হলো, নাম্বার 1, পরিবেশ দূষণ। মানুষ প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ করছে। বায়ু দূষণ করছে, জল দূষণ করছে, মাটি দূষণ করছে। এই বায়ু দূষণের ফলে বাতাসে দূষিত গ্যাস ভেসে বেড়ায়। এই দূষিত গ্যাসের জন্য বিভিন্ন পাখিদের সমস্যা হচ্ছে। বিভিন্ন বহু প্রজাতির পাখি যারা মারা যাচ্ছে এবং পৃথিবী থেকে প্রায় পাখিদের সংখ্যা কমে যাচ্ছে এবং বিভিন্ন পাখি অবলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়াও মাটি দূষণ ও জল দূষণের জন্য জলের বিভিন্ন প্রাণী এবং মাটিতে থাকা বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া, ভাইরাস মারা যাচ্ছে। এই পরিবেশ দূষণের জন্য জীববৈচিত্র্য কমে যাচ্ছে বা জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। নাম্বার 2, বিশ্ব উষ্ণায়ন। আমরা কি জানি বায়ু দূষণের জন্য পৃথিবীর গরম দিনের পর দিন বেড়ে চলেছে, যাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। এই বিশ্ব উষ্ণায়নের জন্য পর্বতের চূড়ার বরফ গলে যাচ্ছে বা বিভিন্ন শীতের দেশের বরফ গলে যাচ্ছে। আর এই বরফ গলে গেলে বিভিন্ন শীতের দেশের প্রাণীরা মারা যাবে। অর্থাৎ বরফে যে সকল প্রাণীরা থাকে, পেঙ্গুইন, শিল মাছ এবং অন্যান্য বরফের প্রাণীরা, শ্বেত ভাল্লুক, এরা মারা যাবে। আর মারা যাওয়ার ফলে এই জীববৈচিত্র্যগুলো পৃথিবী থেকে হারিয়ে যাবে। এই প্রাণীরা পৃথিবীতে আর থাকবে না, অবলুপ্ত হয়ে যাবে। এই বিশ্ব উষ্ণায়নের জন্য জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। নাম্বার 3, চোরা শিকার। যদিও সরকার থেকে আইন করা হয়েছে যে বনের প্রাণীদের শিকার করা যাবে না, তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, কিন্তু অনেক চোরা শিকারীরা চুরি করে বনের প্রাণীদের শিকার করে। যেমন হরিণের মাংসের জন্য, বাঘের ছাল বা চামড়ার জন্য, গন্ডারের শিংয়ের জন্য বা হাতির দাঁতের জন্য সেই প্রাণীগুলোকে মেরে ফেলা হয়। ভেবে দেখো, সামান্য দাঁতের জন্য একটা বড় হাতিকে মেরে ফেলা হচ্ছে, সামান্য একটা শিংয়ের জন্য একটা বড় গন্ডারকে মেরে ফেলা হচ্ছে, সামান্য চামড়ার জন্য একটা বাঘ শিকার করা হচ্ছে। ফলে এই বনের এই প্রাণীরা হারিয়ে যাচ্ছে, তাই জীববৈচিত্র্য অবলুপ্তি ঘটছে। নাম্বার 4, বৃক্ষচ্ছেদন। বৃক্ষচ্ছেদন মানে গাছপালা কেটে ফেলা। রাস্তাঘাট তৈরি, ঘরবাড়ি তৈরি বা কলকারখানা তৈরির জন্য আমরা বন জঙ্গল কেটে ফেলছি এবং বন জঙ্গল কেটে এই কলকারখানা, ঘরবাড়ি, রাস্তাঘাট তৈরি করছি। একটা বনের মধ্যে থেকে যদি একটা সড়ক তৈরি করা হয় বা রাস্তা তৈরি করা হয়, সেই রাস্তায় প্রচুর প্রাণীদের সঙ্গে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টে প্রচুর প্রাণীরা মারা যায়। ফলে বন দুভাগে তো বিভক্ত হয়েই যায় রাস্তা তৈরি করলে, এছাড়া বনের বিভিন্ন প্রাণীরাও মারা যায়। এভাবে বন জঙ্গল কেটে ফেলার জন্য যেমন পৃথিবীর গরম বাড়ছে, পরিবেশ দূষণ বাড়ছে, ঠিক তেমনি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। নাম্বার 5, বহিরাগত প্রজাতির আগমন। বহিরাগত প্রজাতি মানে বাইরের কোনো প্রজাতি। একটা নির্দিষ্ট পরিবেশে একটা জীব বাস করে, সেই জীবের জায়গাতে যদি অন্য কোনো প্রজাতির জীব চলে আসে, তখন খাদ্যের অভাব দেখা যায়, বাসস্থানের অভাব দেখা যায়। এর ফলে জীববৈচিত্র্য ধ্বংস হয়। অর্থাৎ বহিরাগত প্রজাতির আগমনের ফলে জীববৈচিত্র্য ধ্বংস হয়। ভারতে ঠিক তেমনি কচুরিপানা আসার জন্য জলের ওপর অন্যান্য শ্যাওলা বা অন্যান্য উদ্ভিদরা মারা গিয়েছে এই কচুরিপানা ভারতে আসার জন্য। কচুরিপানা কিন্তু বাইরের দেশ থেকে আনা হয়েছে। এটি একটি বহিরাগত প্রজাতি। এই বহিরাগত প্রজাতির আগমনের ফলে একটি নির্দিষ্ট অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। নাম্বার 6, জনসংখ্যা বৃদ্ধি। দিনের পর দিন পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পৃথিবীর জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে, বাসস্থানের অভাব দেখা দিচ্ছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে। মানুষ খাবারের জন্য বা মাংসের জন্য বিভিন্ন প্রাণী হত্যা করছে, বিভিন্ন উদ্ভিদ কেটে ফেলছে ঘরবাড়ি তৈরির জন্য। এভাবে জনসংখ্যা বৃদ্ধিও জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলে বা জীববৈচিত্র্য ধ্বংস করে থাকে। এগুলি ছিল জীববৈচিত্র্য ধ্বংসের কারণ। এই জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি তোমাদের বড় প্রশ্নের উত্তর লিখতে বা প্রজেক্ট করতে অনেকটাই হেল্প করবে। জীববৈচিত্র্য কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সেটা মাথায় রেখো। এরকমই আরও পড়াশোনার ভিডিও পাওয়ার জন্য বা পড়াশোনায় আরও ভালো হওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।